না, আমার আমার 200 টাকা দাও, আমার লাগবে। বন্ধুদের সাথে বাইরে যাই, পকেট দিয়ে যদি টাকা বের করতে না পারি। আমি না, কিছু হয় না, গলায় হয়েছে, ঠান্ডা লাগছে। চলো তুমি রাইখা দিও মা, আমি আইসা ঈদের 2 দিন পরে যদি আসি। এটা অনেক টাচি ছিল, ইনভলভ ছিল এবং আমার চোখে জল এসছে। তোমার গল্পটার সাথে আমি কানেক্ট করতে পেরেছি আর তোমার পারফরমেন্স ভালো হয়েছে। আজকের সেগমেন্টটা আসলে একটু ডিফারেন্ট, কারণ আজ আমরা করতে চলেছি ওয়াক দ্য মেমোরি লাইন। এটা আসলে একটু টাফ, কারণ একই সময় একই সাথে বর্তমান এবং অতীত দুটোকেই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা। জানি না কতটুকু করতে পারবো, চেষ্টা করছি এবং স্টেজে অবশ্যই চেষ্টা করব। তো আসলে শফিউল রাজ কতটা ভালো করতে পারবে বা পারলো কিনা সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে দীপ্ত স্টার হান্ট। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার অভিনয় কেমন লাগছে। তো দেখে নেওয়া যাক, চলো। 12 বছর আগে ফিরে যাওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল রাজকে। আম্মু, আম্মু, আমা, আম্মু, আমার 200 টাকা লাগবে। আব্বুর কাছে গায় না দাও, এত কৈফিয়ত দিতে ভালো লাগে না মা। আমার লাগবে, দাও নাই না। আমার আমার কি চাইবে? আমার একটা মোবাইল নাই, একটা বাইক নাই, কিছু নাই। আমার কি আছে? না, আমার আমার 200 টাকা দাও, আমার লাগবে। বন্ধুদের সাথে বাইরে যাই, পকেট দিয়ে যদি টাকা বের করতে না পারি। বোঝো না মা, শোনো মা, দাও না আমা, দাও না। খেপে যাইতেছো কেন তুমি? তোমার এমন কিছু খারাপ বলছি? আমার তো কোনো স্বাধীনতাই নেই, আমার কোনো প্রাইভেসি নেই। আমার পকেটে খালি থাকে সব সময়। জন্ম দিছো কেন তাইলে? জন্ম দিছো কেন? টাকা দিতে পারবে না, জন্ম দিছো কেন? আমার 200 টাকা লাগবে, দাও না আব্বু। আমি কি খারাপ বলছি? আমি খারাপ কি বলছি? আম্মু তো আমার সাথে কেমন করতেছিল। আমার হাত তোলো কেন তুমি সবসময়? ভালো লাগে না আমার। কি করছি আমি তোমার সাথে? 200 টাকা চাইছি, কোনো সময় কিছু দিছো আমারে? আমার সব বন্ধু বান্ধবের চলন পালন দেখছো তুমি কোনো সময়? ওগুলোকে আমি চলতে পারি? কি আছে আমার? থাকবো না তোমাদের সাথে আমি। আসসালামু আঙ্কেল, কেমন আছেন? জি আঙ্কেল, ভালো। আঙ্কেল, আর 2টা দিন যদি একটু ওয়েট করেন, আমি 2 মাসের ভাড়া একসাথে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ আব্বু, আসসালামু আলাইকুম। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? শোনো, আমি টেনশন নিও না। আমি আজকে তো 2 তারিখ, আমি 3 তারিখের মধ্যে টাকা পাঠাই দেবো না। তুমি একটা কাজ করো, সকির মামার দোকান থেকে লিখে রাখো না, বাকি দিবে না নাকি? আচ্ছা দরকার নেই বাবা, আমি টাকা পাঠাই দেবো না, সমস্যা নেই।
হ্যাঁ খাইছি বিরিয়ানি খেয়েছিলাম ওই স্টুডেন্টদের বাসায় আজকে রান্না হয়েছিল সমস্যা নেই খাইছি ভালো কথা আম্মুর কাছে দাও না আম্মুর কি অবস্থা শরীর ভালো আচ্ছা দাও হ্যালো হ্যালো হ্যাঁ মা এই তো শরীর আমি ঠিক আছে মা তোমার কি অবস্থা এইবার বোধহয় আম্মু না না এইবার একটা শার্ট কিনছি মা এই যে সমস্যা নাই শোনো তুমি আমি পরশুদিন টাকা পাঠাইলে তুমি ডাক্তারটা দেখাই নিও না মা এবার আসা হবে না এবার ওই স্টুডেন্টদের পরীক্ষা আছে না ওদের হ্যাঁ আম্মু বলো শোনো আমার জন্য একটু সেমাই রান্না করে রেখো আর এই যে রেখে দিও আমি না কিছু হয় না গলায় হয়েছে ঠান্ডা লাগছে চলো তুমি রেখে দিও মা আমি আইসা ঈদের 2 দিন পরে যদি আসি তুমি কি কান্না করতেছ ও কান্না কি তুমি না না এই যে চিন্তা করো না মা আমি চলে আসবো ঈদের 2 দিন পরেই চলে আসবো তুমি ওষুধগুলো খাই নিও আমি টাকা পাঠাই দিব ঠিক আছে তোর ছেলে বড় হয়ে গেছে না চিন্তা নাই মা হাসো একটা হাসো আর যত্ন নিও মা পরশুদিন ডাক্তারটা দেখিয়ে নিও ঠিক আছে কতদিন তোমার দেখি না মা দিস ইজ ভেরি নাইস কার্ভ তারপরে তুমি যে চেঞ্জটা করেছো সেটাও ভেরি নাইস আমার ভালো লেগেছে এটা অনেক টাচি ছিল ইনভলভ ছিল এবং আমার চোখে জল এসছে তোমার গল্পটার সাথে আমি কানেক্ট করতে পেরেছি আর তোমার পারফরমেন্স ভালো হয়েছে আগের থেকে আগের এপিসোডগুলোর চেয়ে মানে তোমার পারফরমেন্স আমি আগে যা দেখেছি তার থেকে বেটার পারফরমেন্স যদি চিন্তা করি ইট ওয়াজ গুড খালি একটু পজটাকে তুমি একটু কমায় আনবা গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।